অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমকে 5.5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায় 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে অর্জিত 297 কোটি 39,12,790 টাকার স্থাবর অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। তবে জি.কে. শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার আগে জি.কে. শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। দুদক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম বলেন, এ রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট না। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর কমিশনের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে আপিল করা হবে কিনা। জি.কে. শামীমের আইনজীবী আলহাজ বোরহানুদ্দিন বলেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল করব। মামলায় কিছু ফাঁকফোকর রয়ে গেছে, আশা করি উচ্চ আদালতে এর বেনিফিট পাব। এদিকে জি.কে. শামীম এবং তার মায়ের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের অভিযোগ প্রমাণিত না হয় আদালত তাদের খালাস দিয়েছেন। আজ জি.কে. শামীমের মা আদালতে হাজির হননি।